সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে, কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে যখন আলোচনা করছি তখন স্বাধীন সাংবাদিকতার জন্য বর্তমান বৈরী পরিবেশের প্রসঙ্গ এড়িয়ে যাওয়াটা সমীচীন না, এটা যাওয়া যায় না। এখনো সাংবাদিকরা গালাগালির শিকার হন, মৌখিক আক্রমণ যেটাকে বলে, হুমকি দেওয়া হয়, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি। হ্যাঁ, অনেকে তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে, কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়, এটা গ্রহণযোগ্য না। এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। আমরা দেখছি যে যতটা ভীতির কথা বলা হচ্ছে, এই ভীতির পেছনে কি আছে? পেছনে হচ্ছে অনলাইনে হুমকি দেওয়া। কেউ একজন অনলাইনে একটা কথা বলল যে তোমরা এটা করেছো, আমরা আসছি তোমার অফিসে, সাথে সাথে তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, মব তৈরি হয়, সংগঠিত হয়, কিছু সংখ্যক লোকজন পত্রিকা অফিস কিংবা গণমাধ্যম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেলের বাইরে সমবেত হয়, বিক্ষোভ হয়, এর থেকেই একটা ভীতির পরিবেশ তৈরি হয়। এই ভীতির পরিবেশ কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে সাংবাদিকতার উপর, স্বাধীন সাংবাদিকতার উপর প্রভাব ফেলছে। আমাদের গণমাধ্যম সূচকে যে 16 ধাপ অগ্রগতি হয়েছে, এটা কেবলমাত্র সূচনা। এই সূচনার কারণও আছে, কারণ হচ্ছে সরকারের তরফ থেকে বলা হয়েছে স্পষ্ট করেই যে তারা কোন গণমাধ্যমে গত 15 বছরের মতন ফোন করেন না, যে এই শিরোনাম নামান, এই খবর যাবে না, এই খবরটা বড় করে দেন, এরকম কোন টেলিফোন এখন আর করেন না। এখন কোন গোয়েন্দা সংস্থার থেকে ফোন আসে না কোন বার্তা কক্ষে। আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছি, তারা যখন আমার কাছে মতামত নিতে এসছেন এই যে মুক্ত গণমাধ্যম দিবসে, যে দেশের পরিস্থিতি সম্পর্কে, গণমাধ্যমের পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি, আমি বলেছি যে আমার মতামত বিষয় না, বিষয় হলো আপনার মতামত কি। আপনার বার্তা কক্ষে গত 15 বছর আগে যেরকম ফোন পেয়েছেন এখন সেরকম ফোন পাচ্ছেন কিনা। তারা কেউ বলেননি যে তারা ফোন পাচ্ছেন, তারা বলেছেন না, পাচ্ছেন না। এটা একটা উন্নতি, এটা একটা অগ্রগতি, এটা একটা সূচনা, এটাকে আগিয়ে নিতে হবে। ওই যে অনলাইনের যে থ্রেট, অনলাইনে যে হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকিটা বন্ধ করতে হবে, সেই হুমকির বিচার করতে হবে। সরকার যতটুকু বলছে সেটুকু বলাটাই যথেষ্ট না। সরকার বলছে যে তারা সুরক্ষা দিচ্ছে, তারা দৃষ্টান্ত দিয়ে বলেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যখন তাদের অফিসের সামনে মব জমায়েত হয়, তখন সরকার যথেষ্ট চেষ্টা করেছে সেটাকে নিয়ন্ত্রণ করার এবং সেখানে নিরাপত্তা দিয়েছে, যৌথ বাহিনী সেখানে মোতায়েন করেছিল, ঠিকই কাজ করেছেন। কিন্তু শুধু এই একটা ঘটনাতেই সীমিত থাকলে তো হবে না। আরো যেখানে যেখানে যত ধরনের হয়রানির হুমকি আসছে, সমস্ত জায়গায় সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলে হয়তো এই সেলফ সেন্সরশিপের যে ফেনোমেনন আমরা দেখছি, যে প্রবণতা আমরা দেখছি, এই প্রবণতা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তবে আমি মনে করি যে একই সাথে আমাদের সাংবাদিক বন্ধুদের, সম্পাদকদের, মালিকদেরও সাহসী হওয়া দরকার, এগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার উপরে আঘাত না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে কথা বলার।